ভারত থেকে সমরস্য ক্রয় শুরু করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। গত 10ই জুলাই 2024 সালে 11টি আর্মড ভেহিকেল ডেলিভারি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যার সবগুলো আর্মড ভেহিকেল তৈরি করেছে ভারতের টাটা গ্রুপ। ঠিক কী কারণে এই ধরনের মানহীন সমরস্য ক্রয় করা হচ্ছে তা নিয়ে আজকের আলোচনা। 2017 সাল, ঠিক 2018 সালের জাতীয় নির্বাচনের পূর্বে ভারতের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে বর্তমান সরকার, যার আওতাধীন $500 মিলিয়ন লাইন অফ ক্রেডিট প্রদান করে ভারত সরকার, অর্থাৎ বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য প্রায় 5,000 কোটি টাকার সমরস্য কিনবে। এটি ছিল বাংলাদেশ সামরিক বাহিনীর অভ্যন্তরে প্রবেশ করার প্রথম পদক্ষেপ, কেননা এর পূর্বে ভারতীয় সমরস্য বাংলাদেশ কিনবে না এমন একটি নীতিগত সিদ্ধান্ত ছিল। বাংলাদেশ সেনাবাহিনী অতীতে কখনো ভারতীয় সমরস্য ক্রয় করেনি, কারণ প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভারত হচ্ছে বাংলাদেশের কৌশলগত প্রতিপক্ষ। তাই যুদ্ধ হবার সম্ভাবনা রয়েছে এমন পার্শ্ববর্তী দেশ থেকে সমরস্য ক্রয় করা উচিত নয়। এ নিয়ে ভারত সরকার সন্তুষ্ট ছিল না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমরস্য রপ্তানি করা প্রয়োজন ছিল। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর 2017 সালের চুক্তির মাধ্যমে সেই নীতিগত সিদ্ধান্ত থেকে সরে আসে। এটি নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত ছিল না, যার ফলস্বরূপ ভারত থেকে আসতে শুরু করেছে সমরাস্ত্র, অথচ ভারতীয় সেনাবাহিনী এই সকল আর্মড পার্সোনাল ক্যারিয়ার অপারেট করে না। ভারতীয় টাটা গ্রুপের তৈরি 4x4 ক্যাটাগরির এই আর্মড ভেহিকেল সর্বোচ্চ 13 জন সৈনিক পরিবহন করতে সক্ষম। অস্ত্র হিসেবে রয়েছে একটি মেশিন গান, এছাড়া সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। 2010 সালে এই ভেহিকেল নিয়ে যাত্রা শুরু হয়। 2016 সালে প্রথমবার রপ্তানির জন্য আলোচনা শুরু হয়। ফলস্বরূপ 2019 সালে ভারতীয় প্রতিরক্ষা প্রদর্শনীতে সম্ভবত অর্ডার করে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। তবে এর রেঞ্জ কত কিলোমিটার কিংবা অন্য সকল তথ্য প্রকাশিত নয়, কারণ ভারত সমরস্য উৎপাদনে পেছনের সারির একটি দেশ। এই আর্মড ভেহিকেল ভারতীয় পুলিশ এবং আধা সামরিক বাহিনী অপারেট করে। দেশটির সেনাবাহিনী এই ভেহিকেল অপারেট করে না, এবং কি ভারতীয় সেনাবাহিনীর আপকামিং আর্মড পার্সোনাল ক্যারিয়ার অন্য দেশ থেকে ক্রয় করবে। বিপরীতে এই ধরনের লো কোয়ালিটির সমরস্য ক্রয় করা হলো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, যার আর্থিক মূল্য প্রায় 50 কোটি টাকা। সমস্যা এখানেই শেষ নয়, এটি কেবলমাত্র শুরু বলা যায়, কারণ আরও বহু ভারতীয় সমরস্য ধীরে ধীরে আসতে শুরু করবে। কেননা 5,000 কোটি টাকার সমরস্য পরিমাণে অনেক। এই পরিমাণ অর্থ দিয়ে পুরনো 12টি F-16 যুদ্ধবিমান পর্যন্ত ক্রয় করা সম্ভব, অথবা 2টি আধুনিক সাবমেরিন, লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কিংবা 12টি অ্যাটাক হেলিকপ্টার। এর যে কোনো একটি অপশন নির্বাচন করলে অধিক কার্যকর হতো, যা এই মুহূর্তে জাতীয় নিরাপত্তার স্বার্থে অনেক বেশি প্রয়োজন। অথচ তার পরিবর্তে ক্রয় করা হচ্ছে ভারতীয় লো কোয়ালিটির কিছু সমরাস্ত্র। এরপর ভারত চাইবে প্রতিটি ক্যাটাগরিতে সমরাস্ত্র রপ্তানি করতে। বিমান বাহিনীর জন্য ভারতীয় হাল তেজাস রপ্তানির চেষ্টা করবে। পাশাপাশি দেশটির আকাশ মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, হাল অ্যাটাক হেলিকপ্টার, রাডার সিস্টেমের মতো সমরাস্ত্র প্রস্তাব করবে। অনিচ্ছার সত্ত্বেও রাজনৈতিক চাপ দিয়ে তা বাংলাদেশে রপ্তানির চেষ্টা করবে, কারণ এই মুহূর্তে ভারতের সঙ্গে ভারসাম্য বজায় রেখে প্রতিরক্ষা আলোচনা করার মতো অবস্থানে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর রয়েছে বলে মনে হয় না। অন্যদিকে সেনাবাহিনীর জন্য বিভিন্ন হালকা সমরস্ত্র ক্রয় চলমান। নৌবাহিনীর জন্য কোস্টাল রাডার সিস্টেম ইতিমধ্যে কিনেছে, যা বাংলাদেশের উপর পরোক্ষভাবে নজরদারি করতে সরাসরি ভূমিকা পালন করবে, কারণ কখন নৌঘাটিতে কোন জাহাজ আসবে এবং যাবে তা আগাম জানতে পারবে ভারত। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীর হেভিওয়েট ফ্রিগেট প্রকল্প নিয়েও আলোচনা শুরু করে দিয়েছে দেশটি। ভারতীয় একটি সামরিক প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশ সফর করে শিপইয়ার্ড তৈরির প্রস্তাব দিয়েছে, যেখানে হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণ করা হতে পারে। বলা যায় 2018 সালের পর ভারতের ওপর এক প্রকার নির্ভরশীল হয়ে পড়েছে বাংলাদেশ। একই সঙ্গে চীনের থেকে সমরস্ত্র ক্রয় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। চীন বিষয়টি প্রথম দিকে স্বাভাবিকভাবে নিয়েছিল, কারণ বাংলাদেশ তুরস্ক থেকে সমরস্ত্র ক্রয় শুরু করেছিল, যা অবশ্যই একটি পজিটিভ দিক। তবে ভারতের চাপে যে চীনের সমরস্ত্র ক্রয় কমিয়েছে তা এখন চীন অনুধাবন করতে পারছে, কেননা চীনের থেকে সমরস্ত্র না কিনে ভারতের লো কোয়ালিটির সমরস্ত্র কিনছে, যা খোদ ভারতীয় সেনাবাহিনী পর্যন্ত অপারেট করতে অস্বীকৃতি জানিয়েছে। যে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর উষ্ণ ছিল না। চীনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল যাতে ভারতকে এত বেশি প্রাধান্য না দেওয়া হয়, কারণ কোনো সুবিধা না দিয়ে ভারত অনেক বেশি সুবিধা নিচ্ছে বাংলাদেশ থেকে। যেমন ভারতকে রেল করিডোর দেওয়া হলো, এটি চীনের সঙ্গে ভারতের সম্ভাব্য যুদ্ধে অর্ধেক যুদ্ধের সমান কাজ করবে, ফলে চীন বিষয়টি ভালোভাবে নেয়নি। অন্যদিকে তিস্তা প্রকল্পে চীনকে আনঅফিসিয়ালি বাতিল করা হয়েছে, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বার্তা দিয়েছিল। সব মিলিয়ে বাংলাদেশ ধীরে ধীরে ভারতের ওপর নির্ভরশীল হচ্ছে, তেমন কোনো রাষ্ট্রীয় স্বার্থ ছাড়াই।
এমনভাবে চলতে থাকলে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেবে। তাছাড়া অতীতে ভারতীয় সমরাস্ত্র কিনতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বাধা প্রদান করত। বর্তমানে সরকারের উপর অসন্তুষ্ট হতে পারে এমন কোনো সেনা কর্মকর্তা সেনাবাহিনীতে লক্ষণীয় নয়। ফলে ভারতীয় সমরাস্ত্র ক্রয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা এখন দেখার বিষয়। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।